এই দোয়া পড়লে রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে আয় উন্নতিতে যে বরকত দিবেন, আপনার জন্য যে আল্লাহ তাআলা গাইবি রিজিক বৃষ্টির মতো পাঠাবেন, আপনি নিজ চোখে দেখতে পাবেন। যদি আপনি এই দোয়াটি যদি পড়েন, অল্প সময়ে আল্লাহ তাআলা আপনার আয় ইনকামের মধ্যে বরকত দিবেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই দোয়াটি যে পড়ে 10টি বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দিয়ে দিবেন, রিজিক দান করবেন, পেরেশানি দূর করে দিবেন, সংসারে শান্তি রহমত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখনই তোমাদের যা কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে জনপদবাসী আমি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আমি আল্লাহকে ভয় করে সেই জনপদবাসীর জন্য আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেন, জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেন। আল্লাহ টাকা পয়সা ধন দৌলত মান সম্মান ক্ষমতা সব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, হালাল ইনকামের ব্যবস্থা করে দিবেন। আমি আজকে আপনাদেরকে এত চমৎকার একটি দোয়ার কথা বলবো, যেই দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে শিক্ষা দিয়েছেন। এবং এই দোয়া পড়ে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তিনি ধনী হয়েছেন, পেরেশানি দূর করেছেন, আল্লাহর ঋণ থেকে তিনাকে মুক্তি দিয়েছিলেন, এত পরিমাণে সম্পদ দিয়েছিলেন যে তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করে তিনি দেখেন হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে তিনি বসে আছেন, কিন্তু পেরেশানির একটি চেহারার মধ্যে ছাপ আছে। আল্লাহ রাসূল বললেন, আবু উমামা, এখন তো নামাজের সময় না, তুমি কেন মসজিদে চলে আসছো, মসজিদে বসে আছো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি তো তোমাকে নামাজের সময় ব্যতীত মসজিদে তোমাকে দেখতেছি, নামাজের সময় মসজিদে থাকার কথা, কিন্তু এখন তো নামাজের সময় না, কিন্তু তুমি এখন কেন বসে আছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণে জর্জরিত হয়ে গেছি, আমার আয় রুজিতে আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত দেয়, আমি সেজন্য মসজিদে আল্লাহর কাছে সাহায্য চাইতে এসেছি। আজকে আপনি যদি বিভিন্ন মানুষদেরকে যদি বলেন, অনেক মানুষ আছে নামাজ পড়ে না, মুসলমান কিন্তু নামাজ পড়ে না, জিজ্ঞেস করলে বলবেন যে আপনি নামাজ পড়েন না কেন? বলে যে হুজুর পেরেশানি আছি, টেনশনে আছি, টেনশন পেরেশানি দূর হোক তারপরে নামাজ পড়ব। আর সাহাবীদের শিক্ষা হচ্ছে, সাহাবী পেরেশানির মধ্যে আছেন, সাহাবী ঋণে জর্জরিত হয়ে আছেন, তিনি দৌড়াইয়া মসজিদে চলে গেলেন, মসজিদে গিয়ে মহান আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে তিনি আল্লাহর কাছে তিনি সাহায্য চাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, হে আবু উমামা, আমি কি তোমাকে এমন একটি শ্রেষ্ঠ দোয়া শিখাবো যেই দোয়া পড়লে তোমার ঋণ থেকে দ্রুত মুক্তি পেয়ে যাবে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিবে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে তুমি টেনশন থেকে মুক্ত হয়ে যাবে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো ভালোই হয়, আপনি আমাকে এমন একটি শ্রেষ্ঠ দোয়া আপনি শিখিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়াটি শিখালেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এটা যদি আপনি যদি পড়েন, এটা হচ্ছে আপনার হাদিসের মধ্যে চমৎকারভাবে এসেছে। আপনি যদি এই দোয়াটা যদি আপনি যদি বেশি বেশি করে যদি আপনি পাঠ করেন, তাহলে আপনার কোনো ঋণ থাকবে না, ঋণ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। দোয়াটি আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, শুনে শুনে দোয়াটি ভালো করে মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি
ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহলির রিজাল। এটা যদি আপনি যদি পড়তে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যদি তুমি যদি প্রাণ ভরে তুমি যদি পড়তে পারো, আল্লাহ ঋণ থেকে মুক্তি দিয়ে দিবেন, তোমার প্রতি আল্লাহ দয়া করবেন, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে সম্পদ দিবে যা তুমি সন্তুষ্ট হয়ে যাবে। হযরতে আবু উমামা এ আমল করতে লাগলেন। আমল করতে করতে তিনি মনোযোগ দিয়ে আল্লাহর রসুলের আমলটা সঠিকভাবে তিনি পালন করেন। কিছুদিন পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়্যুল্লাহ, আপনি এমন একটি দোয়া শিখিয়েছেন, আমার ঋণ থেকে সব আমি ঋণ থেকে মুক্ত হয়ে গিয়েছি, পেরেশানি দূর হয়ে গেছে, টেনশন দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এত সম্পদ দিছে যে সম্পদ রাখার এখন আর জায়গা নাই। নবীজি এমন একটি দোয়া এই শুধু সাহাবীকেই দিলেন না, এই দোয়া সমগ্র উম্মতের জন্য। আপনিও যদি আপনার টাকার প্রয়োজন হয়, সম্পদের প্রয়োজন হয়, আপনি নিজ চোখে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার সংসারে আয়ুন্নতি বাড়ছে, আপনার টেনশন দূর হচ্ছে, মুসিবত দূর হচ্ছে। আল্লাহর কাছে আপনি যদি চাওয়ার মতো যদি চাইতে পারেন, ধন দৌলত আল্লাহ তাআলা দিবেন, টাকা পয়সা বৃষ্টির মতো কিন্তু আপনার কাছে আসতে থাকবে। তাই আসুন নবীজির এই শিখানো আমলটা যদি আমরা বেশি বেশি করি, এই জন্য আসুন আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই। পৃথিবীর মধ্যে সব হচ্ছে ফকির, আল্লাহ হচ্ছে গনি, তিনি হচ্ছে ধনী। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। পৃথিবীর কারো কাছে যদি আপনি হাত পাতেন একবার, দুইবার, তিনবার, সে আপনার প্রতি রাগান্বিত হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনি যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি খুশি হন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন। তাই আসুন আল্লাহর কাছে আপনি প্রাণ ভরে আল্লাহর কাছে যদি আপনি রিজিক চাইতে পারেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে বেশি বেশি রিজিক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে সম্পদ দিবেন যা মানুষ দেখে আপনার সম্পদ হিংসা করবে। সবসময় সম্পদ যদি চান কিন্তু আপনি আল্লাহর কাছে আপনি কিন্তু কল্যাণ চাইবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে দোয়ার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের আমরা যেন ধনী হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।